হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের এক্সিবিশনের থার্ড ডে, আজকে সানডে। এখন আমরা যাচ্ছি এক্সিবিশনের উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট কাজ রয়েছে। সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ শপিং আমার হয়ে গেছে, কিন্তু আমার হাজব্যান্ডের হয়নি। তো সেই জন্য আমরা ভাবলাম যে রিলায়েন্স থেকে কিছু শপিং করেছিলাম, তো সেইটারই কুপন রয়েছে, তো সেগুলো ইউটিলাইজ করার জন্য ভাবলাম যে চলো যাওয়ার পথেই নিয়ে নিই, কারণ আর সময় হবে না। তো যাই হোক, এখন আগে আমরা রিলায়েন্স যাব, তারপর ওখান থেকে আমরা যাচ্ছি এক্সিবিশন। আজকে হচ্ছে লাস্ট ডে। আজকের জন্য ভীষণ এক্সাইটেড কি আরও যদি আমরা এক্সপেক্ট করছি কি আরও কিছুজন মানুষ আসুক, আমার সাথে জুড়ুন। ওখানে পৌঁছাতে হবে 4টের মধ্যে, তার মধ্যে আমরা শপিং করব, তারপর যাব। জানি না কতটা তাড়াতাড়ি কি পৌঁছাতে পারবো। আজকে যেহেতু সানডে, আজকে আমরা চেষ্টা করবো একটু শেষের দিকে অবধি থাকার। শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি। যাই হোক, আমরা এখন ট্রেনে ঢুকছি, বেহালা ট্রেন্স। দেখি কিছু পাই কিনা, তাই তো? একদম একদম পয়লা বৈশাখের শপিং বলে কথা। হ্যাঁ, দুটো কুপন পড়ে আছে, ওটা মেন কথা। তো এখন বাজে হচ্ছে 3:45। এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির মতোই। আমরা যখন রিলায়েন্সে ঢুকলাম তখন বৃষ্টিটা শুরু হয়েছিল। যখন রিলায়েন্সে ঢুকলাম তখন বৃষ্টিটা শুরু হয়েছিল। বৃষ্টিটা এখন টিপ টিপ করে পড়ছে, ওয়েদারটা বাজে। মানে এখন লোক বেরোবে কিনা, স্টলটা লাগাবো কিনা, সেটা মাথার মধ্যে চলছে এখন। তাই নিয়ে এগোচ্ছি, দেখা যাক কী হয়, জানি না কী করবো। যদি লোকজন না আসে তাহলে তো লাগিয়ে লাভ নেই কিছু, না? আমার তো মনে হয় সেটাই। বাট চলো দেখা যাবে। তোমার কি মনে হয়? আমি বুঝতে পারছি না, মানে আমি খুব কনফিউজ। মানে আমি ভাবছিলাম না, অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ভাবিনি। তো স্টোর থেকে বেরোলাম, আর তখনই হঠাৎ করে আমাকে বলে বসলো যে যাবে ওখানে, আজকে কি লোক হবে। সেটা এইবার তো আমি ডাউটে চলে এসেছি, সত্যি হবে কিনা জানি না, বুঝতে পারছি না। যাচ্ছিও, কিন্তু যেতে যেতেও ভাবছি যে যাওয়াটা কি মানে ওয়ার্থ ইট হবে। আকাশ এদিকে ভালোই পরিষ্কার, আমরা বেকারই চিন্তা করছিলাম যে বৃষ্টিটা আমাদের দিকে হচ্ছিল, এদিকে হয় না। হ্যাঁ, এদিকে আগে হয়ে গেছে। তো আকাশ পরিষ্কার, আমাদের একটু ঢুকতে লেট হয়ে গেছে। গাড়িটা এখানে পার্ক করলাম ঠিক অ্যাক্সেস মলের সাইডে। এই যে ফায়ার স্টেশনটা আছে এখানটায়, এবারে যাবো আগে। পার্ক করে আস্তে আস্তে স্টল লাগিয়েও ফেলেছো, অনেকটা রেডি করে ফেলেছি। করে দিচ্ছি ওটা। আজকে সেট আপ রেডি হয়ে গেছে। ওইখানে সৌমেন বসে বসে আমার রিলটাকে এডিট করছে। এই হচ্ছে সেট আপ। আসতে না আসতেই দুটো প্রোডাক্ট সোল্ড হয়ে গেছে। মানে আমি জাস্ট সেট আপটা রেডি করছিলাম তখনই। যাই হোক, এইটা কালকে ছিল না, এটা আজকে নতুন এনেছি। কেমন লাগছে তোমাদের কালেকশন একটু জানিও প্লিজ। লোকজনের ভিড় ভালোই আছে, মানে এখন থেকেই ভালোই ভিড় আছে। তো ফাইনালি আমাদের ডে 3 কমপ্লিট হলো। আমাদের এক্সিবিশনের আজকে ছিল থার্ড ডে। আর অনেক কিছু ভেবে চিন্তে আসছিলাম আমরা শুরুতে, যে বৃষ্টি হচ্ছে, লোকজন আসবে কিনা, আমরা যাব কিনা, এটা নিয়েও একটা ডাউটে পড়ে গেছিলাম। তারপরে ফাইনালি মনে হলো না, যাই, যা হবে দেখা যাবে। 3 দিন আমরা যখন টার্গেট নিয়েছি তখন একবার কমপ্লিট করেই দেখি না, লোক আসলে আসবে, না আসলে না আসবে, কি আছে। তো যেতেই কি হলো, আমরা জাস্ট প্রোডাক্টগুলো সাজাচ্ছিলাম, তখনও পুরোপুরি সাজানো হয়নি, জাস্ট কয়েকটা প্রোডাক্ট সাজিয়েছি। তখনই একটা কাপল আসেন, এসেই ওনাদের একটা প্রোডাক্ট পছন্দ হয়, তো ওনারা নেন। একটা নয়, দুটো নেন। তো যাই হোক, মানে তখন আমি ভাবছি যে আরে যদি না
দুটো তো যেত না। তো এটাই একটা লেসন পেলাম আজকে যে হ্যাঁ মানে যখনই তোমার মনে হচ্ছে যে কোথাও একটা তুমি কিছু শুরু করেছো না, সেটা শেষ অবধি যাও, কারণ তোমাকে ফল পেতে বাধ্য তুমি, ঠিক আছে? তো যাই হোক, সেই দুটো প্রোডাক্ট খুব বিশাল না হলেও আমার কাছে অনেকটা, কারণ আমার এটা সবে শুরু। আর সেখানেই মানে ধরো তুমি ভাবছো তুমি জাস্ট কোথাও একটা গিয়ে দাঁড়িয়েছো, দুটো প্রোডাক্ট সাজাচ্ছো, সেখানে যদি কেউ এসে সঙ্গে সঙ্গে তোমার কটা প্রোডাক্ট চলে যায়, তাহলে তোমার কতটা খুশি হতে পারে। তো যাই হোক, অনেক কিছু শিক্ষা নিয়ে ফিরছি, অনেক কিছু শিখলাম এই 3 দিনে, অনেক কিছু জানলাম, আরও অনেক কিছু শেখার আছে। অনেকের সাথে পরিচয় হলো, অনেক কিছু তাদের কাছে শুনলাম যে এইভাবে এই করতে পারো তাহলে ইমপ্রুভমেন্ট হবে। ওখানে যারা আরও যারা আছেন না, যারা বিজনেস করছেন, যারা ওখানে স্টল দেন, কিছুজন আছেন প্রায়ই দেন স্টল, বা ইভেন বলা যায় যে প্রতি সপ্তাহতেই ওনারা বসেন। তো অফকোর্স তারা অনেক বেশি এক্সপিরিয়েন্সড, আমি তো একদম মানে সবে শুরু করছি। তো ওনাদের কাছে শুনলাম, অনেকের সাথে কথা বললাম। আমি কথা বলতে এমনি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, সকলের সাথে গিয়ে কথা বলছিলাম। তো কেউ বলছিলেন যে এইভাবে ইমপ্রুভমেন্ট করতে পারো, এই জায়গায় এই ধরনের জিনিসগুলো বেশি চলে, ঠিক আছে? আমরাও এরকম শুরুতে রাখতাম, তারপরে আস্তে আস্তে আমাদেরকেও এইভাবে চেঞ্জ হতে হয়েছে, ঠিক আছে? তো এইসব অনেক কিছু শুনলাম, তো অনেক কিছু শিখলাম, জানলাম, আর সেগুলোই এবার আস্তে আস্তে আমি আমার বিজনেসের ক্ষেত্রে বা আমার ডেইলি লাইফের ক্ষেত্রেও সেগুলো আস্তে আস্তে আমি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব ওনাদের কথাগুলো মাথায় রেখে। এবার আসি তোমাদের কথায়, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আমি কিন্তু আমার নিজের যেগুলো পছন্দ হয়েছে আমি সেই হিসেবে নিয়ে এসেছি। এবার আমি চাই কি তোমরা প্রোডাক্টগুলো দেখে একটু রিভিউ দাও, তোমাদের কেমন লাগছে প্লিজ একটু জানাও। আর এই প্রোডাক্টগুলোর থেকেও আরও কি তোমরা নতুন কিছু চাইছো, বা তোমাদের মনে হচ্ছে যে না সুস্মিতা এই প্রোডাক্টগুলোর থেকে তুমি যদি এই ধরনের কিছু আনতে পারো তাহলে আমার খুব ভালো হয়, আমি চেষ্টা করব। কারণ দেখো, এই প্রোডাক্টগুলো যেহেতু একদম মানে আমার এই বিজনেসটা একদম বেবি, ঠিক আছে? আমার নিজের যেগুলো পছন্দ হয়েছে আমি আমার পছন্দ মতো আনার চেষ্টা করেছি, তোমাদের যাতে ভালো লাগে সেরকম চেষ্টা করেছি। কিন্তু এগুলো সত্যি কথা, এগুলো পুরোটাই আমার পছন্দ। তো আমার পছন্দ তো সবার পছন্দ নয়। তো আমি চাই কি তোমাদের যদি কিছু পছন্দ থাকে, অন্যরকম কিছু যদি পছন্দ থাকে, যদি মনে হয় যে না এইরকমটা যদি হতো তাহলে আমি নিয়ে নিতাম কিন্তু তোমার থেকে, তো তাহলে আমাকে নিশ্চয়ই জানাও। আমি চেষ্টা করব সেইগুলো নিয়ে আসার তোমাদের কাছে, আরও নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসবো। শুধু এখানে আমি থেমে থাকবো না, আমার যেহেতু শুরু হচ্ছে তো আমি এগুলো দিয়ে শুরু করেছি আপাতত। এরপর হয়তো আরও হোম ডেকোরের বিভিন্ন রকম রেঞ্জ আছে, তো আমি আরও অন্য প্রোডাক্টও নিয়ে আসবো। তো যাই হোক, এগুলোই বলার তোমাদের কাছে যে প্লিজ একটু তোমরাও সাপোর্ট করো, যেহেতু আমার এই পেজটা একদম নতুন। বোহেমিরাকে সাপোর্ট করো, বোহেমিরার যে পেজটা আছে সেটাকে একটুখানি সাপোর্ট করো, ফলো করো। ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো একটুখানি ফলো করো, তাহলে তোমরাও নতুন যে প্রোডাক্টগুলো আসবে সেগুলো তোমাদের কাছেও পৌঁছবে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমাকে ওখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা পারচেজ করতে পারো। আর সাপোর্টের কথা যদি বলতেই হয়, সত্যি কথাই আমি ভীষণভাবে গ্রেটফুল যে আমার হাজব্যান্ড আমাকে এতটা সাপোর্ট করে। মানে এই 3 দিন কন্টিনিউয়াসলি ওখানে মানে কোথায় জোকার, কোথায় হচ্ছে নিউ টাউন, আমাকে প্রত্যেক দিন নিয়ে যাওয়া, নিয়ে আসা, আমার সাথে এতক্ষণ থাকা, খাওয়া দাওয়া, তার মধ্যে ওর নিজেরও শরীর খারাপ, সেই নিয়ে যাওয়া। তো যাই হোক, মানে গ্রেটফুল যে হব, এই মানে কৃতজ্ঞতা সত্যি মানে প্রকাশ করা যায় না, এগুলো একমাত্র ভালোবাসা দিয়েই সম্ভব। তো যাই হোক, আমি সেই ভালোবাসাটা তোমাদের থেকেও পেতে চাই, এইভাবে যে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা কেনো না কেনো সেটা সত্যি কথাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ আমার পছন্দ যেহেতু, সেই জন্য হতেই পারে তোমাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু তোমাদের ভালো লাগছে কিনা সেইটুকু তো জানাতেই পারো। তো সেইটা ভালো বাজে সব রকম রিভিউ দাও, আমি সব কিছু শুনতে রাজি আছি, কিন্তু জাস্ট একটু ইন্টারাকশন করো, আমি জাস্ট এটুকুই চাই। আমি এক দুটো কথা বলতে চাই, যে
সেটা হচ্ছে যে আমি তো ফুল সাপোর্ট করছি, তোমাদের সাপোর্টও দরকার। শুধুমাত্র বহেমিয়ানা না, তার সঙ্গে এই যে ইউটিউব চ্যানেলটা হাফ কাপ স্টোরি, এটাকেও সাপোর্ট দরকার। তোমরা এটাকে সাবস্ক্রাইব করো, ও তাতে আমাদের ছোট ছোট যে লাইফের মোমেন্টগুলো আমরা বাঁচি বা কীভাবে বাঁচি সেগুলোকে তোমাদের সাথে ইউটিউবটাকে শেয়ার করবো। বইমিটাকে তো অবশ্যই সাপোর্ট করবে, তার সঙ্গে এই ইউটিউব চ্যানেলটাকেও সাপোর্ট করো, যাতে তোমরা আরও এই ধরনের কন্টেন্ট দেখতে পাও। আমাদের প্রচুর গল্প আছে, আমরা বিভিন্নভাবে লাইফটাকে এনজয় করি, কারণ আমাদের মোটিভটা এটাই যে বাঁচো এবং বাঁচতে দাও, বাস। ঠিক আছে, এটা তোমাদের সাপোর্ট চাই, যাতে আমরা আরও ভালো কিছু তোমাকে দেখাতে পারি, তাই তো? একদম। তো আজকেরটা এইটুকুই, আজকের ব্লগ এইটুকুই। হ্যাঁ, থ্যাংক ইউ। কাল থেকে তো আবার সেই সাধারণ জীবন শুরু হবে। এটা নতুন হ্যাঁ। কিছু ছিল, এটা 3 দিনের, আবার কাল থেকে নর্মাল। কাল থেকে আবার যা ছিল তাই, যা হচ্ছিল তাই সেগুলো শেয়ার করবো, কোনো ব্যাপার না, সেগুলো সেগুলো শেয়ার শেয়ার করবো আমরা ছোটখাটো নিশ্চয়ই। করে। আর নিজের বিজনেসটা কিভাবে বড় করছি, কিভাবে একদম বেবি থেকে তাকে আস্তে আস্তে বড় করছি, সেই জার্নিটা পুরোটা তোমরা দেখতে পাবে। আমি সেটা দেখাতে পারবো, এইটার জন্য আরো বেশি খুশি হ্যাঁ, আর লাগছে তোমাদেরও আমার। সাজেশন থাকলে সেটা শেয়ার করো, যাতে আমরা আরো প্রোগ্রেস করতে পারি হ্যাঁ। লাইফে। চলো টাটা, থ্যাংক ইউ ব্লগটা এত দূর দেখার জন্য। গুড নাইট, বাই।